গেদা কুরবানি ঈদ তো আইসা বললো, ঢাকা শহরে গরুর যে দাম, এলাকার থেকে গরু কেনার ব্যবস্থা করা লাগবো। বা ঠিকই কইছেন, গরু এলাকা থেকে কেনা নাই। তুই কালকে একটু টিকিটের ব্যবস্থা করিস, দেখি আমি কাল গ্রামে যাবো, যা গরু কেনার একটু ব্যবস্থা করা লাগবো। না 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 আব্বা, আপনি রাতে জানাইবো না। গেলবার এক নাত্তি খাই এখনো ঠ্যাং নিয়ে খারাপ হইবার পারেন না, আপনি হাটে যাবেন গরু কিনবেন নাকি? আরে আমি কিনবো কে? তোর চাচা তো ভাই রহিম এক দিয়া কেনামো, এমন ওর কাছে টেহাডো তো দিয়ে আসা নাকবো। ও তাই কন, আচ্ছা আমি টিকিট কাটার ব্যবস্থা করবো নি। সামনে তো কুরবানি ঈদ আসতেছে, আর কুরবানি ঈদ আসলেই আমার কাছে বিপদ বিপদ মনে হয়। কে কাকা, আপনি এই কথা কন, ঈদ মানেই তো আনন্দ, আর আপনার কাছে বিপদ বিপদ মনে হয়? তাছাড়া আল্লাহ আপনাকে টাকা পয়সা দিছে, আপনি নিজ হাতে কুরবানি দিবেন, আপনার আনন্দ তো আর আল্লাহ বেশি হবো। তোর চাচা তো ভাই দুটো তো ইঞ্জিনিয়ার, এরা যে মাপের ইঞ্জিনিয়ার, এরা কি আর ওই গরু কিনবার যায় নাতি ঘুরি খাইবো? গতবার 1000 টাকার চকচকা 5টো বান্ডিল এনে দিয়া কইলো যে তোমার গরু তোমার ইচ্ছা মতো তুমি কিনে নাও। গেলাম হাটে গরু কিনবেন নিগে, নাতি একটু খায় আটুটো খুঁড়া হইলো। আজ 1 বছর হয়ে গেল, এখনো ঠিক হয় নাই। এবার কোলে হাটে যাওয়ার আমার কোনো কায়দা নাই, আমার গরু ঢুকলে তোর কিনে দেয় নাকবো। হ্যাঁ নিয়ে আপনি কোনো চিন্তা করেন না কাকা, আপনি কিনবার যাবার না পারেন, আমি তো আছি, আমি মানুষজন হাতে করে নিয়ে যায় কিনে নিয়ে শুনি। মন্ডল সাহেবের গরু তো বড় সড়ো দেহে কিনা দিছ রে ভাই, বড় গরু না কিনে কি উপায় আছে রে ভাই? আমার চাচাতো ভাই যেটো ইঞ্জিনিয়ার, এটু তো ফোনের উপর ফোন, তার কথাই একটু ভাই টেহা নাগলি টেহা নেও, কিন্তু বেহের গরুটা আমার জন্য কিনবে। আটে যখন ঢুকলাম, আটের মধ্যে তো খালি মানুষ আর মানুষ গিজ গিজ করতেছে, খালি মাথা দেখা যায় আর কোনো কিছু দেখা যায় না। হেরই মধ্যে এই গরুর গুজ দেখি নাড়াচাড়া দিয়ে উঠছে, তাহলে চিন্তা করো কত বড় গরু। না, গরু বড়ই আছে। তো মন্ডল সাহেব ঢাকা থেকে কবে আসবো? আরে ভাই তাগরে ব্যাপার স্যাপার বোঝো না, ঢাকা শহরে তাগরে কয়েকটো বাড়ি, আর এই কয়েকটো বাড়ির চাবির ওজন আছে 5 কেজি। তো এত কিছু সহায় সম্পত্তি ফালা দিয়ে থুয়া হঠাৎ করে তো তারা আসবার পারে না। ও, তা তো ঠিকই কইছো। তারা আসতে আসতে এখন চানরাইতে আসবো। তো গরু যে কিনলে, ঈদ আসার তো আরো কয়েকদিন বাহি আছে, এই কয়েকদিন পালার জন্য কি ভুসির বস্তা টস্তা কিনা দিছে নাই? তুমি যে কি কও না ভাই, চাচা এখানে কোরবানি দিব, আর চাচার এই গরু এই কয়েকদিন পাইলা দেওয়ার জন্য আলাদা করে আবার ভুসির বস্তা টেহানা নাকবো আমার। ও, তা অবশ্য ঠিকই কইছো। তো থাকো ভাই, আমার আবার মুরগির চুনা পায়খানা হইছে, বাজারে যাবো ওষুধ কেনার নিকে। গেদা, কুরবানির গরু বলে কিনছে, এ ফটো কি তোর কাছে পাঠাইছে? আপনি যে কি কন না, হে ছবি পাঠাইছে সেই কত সময় আগে। হে ছবি আমার ফেসবুক, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ কোনো জায়গায় দেওয়া বাদ রাখি নাই। এখন খালি আমার ইউটিউবে আপলোড করা বাহি আছে। হে গরু বলে মস্ত গরু কিনছে, পুরা এলাকায় বলে এত বড় গরু কেউ কেনে নাই। আব্বা, আমরা দুই ভাই হইলাম নাম করা পিঙ্কি গ্রুপ কোম্পানির ইঞ্জিনিয়ার। আমাদের গরু যদি বেহের থেকে বড় না হয় তাহলে কি আমাদের মান সম্মান থাকবো? এলাকার থেকে তো গরু পর্তাই কিনছে, কিন্তু গরু তো এখন ঢাকায় নিয়ে আসা নাকবো। কারণ আমরা তো থাকবো ঢাকা। ঢাকা যদি কোরবানি না দিই তাহলে আশেপাশের মানুষজনের কাছে মুখ দেখাইবার পারবো না। তা তো ঠিকই কইছো, আমি চিন্তা করছি ঈদের তো এখনো বেশ কয়েকদিন বাহি আছে, এ কয়েকদিন গরুডো অতি পালু। ঠিকই কইছেন। আর চান রাইতের দিন একটু ভোট ভোটে ভাড়া করে নিয়ে আসবার কমু। টাক ভাড়া করলে আবার বেশি টাকা খরচ হবো। দেখ যেটু করলি ভালো হয় হেডই কর। রহিম ভাই, দল বল হাতে করে নিয়ে তো চাচার জন্য বড় গরুটাই কিনলে, তা হে গরু বলে ঢাকা পার করছো। এখন তা করে গরু তারা কোনে কুরবানি দিব না দিব তা তো আর তোমাকে আর আমাকে খোঁজ করে করবো না। যাজ্ঞা, ভালোই হইছে, কারণ ঢাকা শহরেও তো কুরবানি দেওয়া দরকার, ঢাকা শহরে তো গরিব না ছাড়া আর ভিক্ষুক বেশি। না রে ভাই, ঢাকা শহরে কুরবানি দেওয়ারও মুসিবত। কে কে, ঢাকা শহরে কুরবানি দেওয়া মুসিবত মানে? আরে ভাই কইও না, হারা এলাকায় ঘুরে একটু ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। এত বড় একটু গরু কুরবানি দেওয়ার পরে 10 কেজি গোস্ত নিয়ে গেটের সামনে খাড়া হই, একটু ভিক্ষুকও নাই, এই 10 কেজি গোস্তই দিবার পারি নাই। এত বড় গরুর মধ্যে 10 কেজি গোস্তই গরিব নাচারের মধ্যে বিলা শেষ করিবার পারো নাই। তাহলে বুঝো কি অবস্থা। পরে আমার চাচা তো গেল বিপদে পড়ে, যে এত গোস্ত হে এখন বিলাইব কেবা করে। লাস্টে বাধ্য হয়ে আবার হে ফ্রিজ কেনা নাগলো, ফ্রিজ কিনা সেই গোস্ত ফ্রিজে থুয়ে দিছে। তাহলে গোস্ত যে সঠিকভাবে বন্টন করা হইল না, তাতে কি তার কুরবানি হবো? আরে ভাই কুরবানি হবো না কে, গোস্ত দেউই না আলা তো দিবেরই চাইতেছে, এখন নিউই না আলারই খোঁজ নাই। তো হেউ না বলে ওখানে সমাজ কইরা খায়, তাহলে তার সমাজের মধ্যে মানুষজন দিয়া দিবার পারলো নি। আরে ভাই, হ্যাঁ আশেপাশে যারা আছে বেহি বাড়িওয়ালা, বেহি ওই রকম কুরবানি দিয়েছে, তে কেরো কাক দিব, এই জন্য যার যার ডো
হেই হেই রেহে দেয়। দেওয়ার ইচ্ছা থাকলে ঠিকই দিবার পারল নি। ঢাকা শহরে বলে ভিক্ষুকের অভাব। 1 কিলোমিটার রাস্তা হাইটা দেবার নলি পকেটের 1,000 টাকা ভিক্ষা দিলেও টেয়া শেষ হয়ে যাবো, তাও ভিক্ষা দেওয়া শেষ হবো না। আর কয় যে ভিক্ষুকের বলে অভাব। যাইকে তাও কিছু কওয়া যাবো না, কারণ হ্যারি তো চাচা। আরে ভাই যা কইবা জোরে কও, বিড় কইরা কি কইতেছো? না ভাই, বিড় কইরা আর কি কমু। যাক, তোমার তো ভালো হইলো, ঢাকাও ঘুরে আসলে, চাচার কুরবানির ডো হাতে থেকে দিয়ে আসলে। ঠিকই কইছো, ঢাকা শহরে ঘুরলাম ঠিকই, কিন্তু এবার কোরবানির কেবা জানি ফিল পাইলাম না। ফিল পাইবে কোন থেকে? কোরবানি মানে যে আত্মত্যাগ, তোমরা তো হে কামের দ্বারের কাছেও যাও নাই। যাজ্ঞা ভাই, ভালোই হইছে, তুমি তাহলে থাকো, আমার পাট খেতে আবার পোহা ধরছে, তো খেতটাল্লা দেখে আসি।